সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ রয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টা হলো, ইন্ডিয়া বরাবরই বাংলাদেশকে একটি গোলাম রাষ্ট্র বানাতে চেয়েছিল, যার সূচনা হয়েছিল শেখ হাসিনার হাত ধরে। আপনারা জানেন, গত 16 বছর বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে ইন্ডিয়া। এমন কোনো প্রজেক্ট নেই যারা বাস্তবায়ন করার চেষ্টা করেনি তাদের স্বার্থ রক্ষা করার জন্য। ইন্ডিয়াকে হাসিনা যতগুলো প্রজেক্ট দিয়েছে, সেখানে বাংলাদেশের ক্ষতি বা লাভ কোনো কিছু চিন্তা না করেই হাসিনা ইন্ডিয়া যত রকম সুযোগ সুবিধা দিয়েছে, ইন্ডিয়া সেটা কখনোই ভুলতে পারবে না। তাই এখন 2024 সালে আগস্টে এসে ছাত্র জনতার আন্দোলনের মুখে যখন হাসিনা সরকারের পতন হয় এবং হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়, হাসিনার পতনের পরে আওয়ামী লীগ সরকারের যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি ক্ষতি হয়েছে ইন্ডিয়ার। তার কারণ, বর্তমানে তারা পাগল হয়ে গিয়েছে বাংলাদেশে তাদের কর্তৃত্ব এভাবে নষ্ট হয়ে যাবে, তারা এটাকে মানতেই পারেনি। আপনারা হয়তো জানেন, গত কয়েকদিন ধরে ইন্ডিয়ান মিডিয়া ধারাবাহিকভাবে প্রপাগান্ডামূলক নিউজ প্রকাশ করছে, যেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোকে তারা তুলে ধরার চেষ্টা করছে। আজকে এমন একটি ভিডিও সামনে এলো যেখানে এই কথা বলাই যায় যে এখনকার বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। এখন বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে জানে। এখনকার বাংলাদেশ প্রতিটি পদক্ষেপের জবাব দিতে জানে। এখনকার বাংলাদেশ কোনো ছাড় দিয়ে কথা বলবে না। তার প্রমাণ হলো ভারত বাংলাদেশ সীমান্ত। আপনারা হয়তো জানেন, গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে কিরকম উত্তেজনা চলছে। আগের মতো বর্ডার গার্ড বাংলাদেশ নতজানু না হয়ে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করছে। গত 2 দিন আগে একটি হিন্দু শিশুকে হত্যা করার পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়। আজকে এমন একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে ভারতের বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপিকে অনুরোধ জানিয়েছে যেন তাদের সীমান্ত সুরক্ষিত রাখে এবং বাংলাদেশ থেকে যেন কোনো অনুপ্রবেশকারী ভারতে না ঢুকে। আপনারা এটাকে হয়তোবা হালকা হিসেবে নিচ্ছেন, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অনেক বড় বিজয়। তার কারণ, বাংলাদেশকে কখনোই তারা গণায় ধরতো না এবং বাংলাদেশের সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারতো এবং বাংলাদেশের প্রতিনিয়ত সীমান্তে হাজার হাজার মানুষকে ধরে নিয়ে যেত এবং যেখানে ইচ্ছে সেখানে হত্যা করতো, সীমান্তে ঢুকে ঢুকে মানুষ মারতো। কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এখন বাংলাদেশের ঢুকা তো দূরের কথা, তারা সীমান্তের ওই পার থেকে বলার চেষ্টা করছে যে আমাদেরকে রক্ষা করো। এখন আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যেন ভারতের সীমান্তটাকে রক্ষা করা হয়। এটা হওয়ার একমাত্র কারণ, বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে তারা ভারতের কাছে নতজানু না হয়ে প্রতিটা পদক্ষেপের জবাব দিচ্ছে। ইন্ডিয়ার বাংলাদেশকে নিয়ে টেনশনের আরেকটি কারণ হলো, গত কয়েকদিন আগে বাংলাদেশ পাকিস্তান থেকে এত বড় অস্ত্র চুক্তি করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনোই করানো হয়নি। এই বিষয়টাকে কেন্দ্র করে ইন্ডিয়ার প্রতিটা মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে এবং ভারতের অন্যান্য রাজনীতিবিদরা কথা বলেছে। আমি একটা জিনিস বুঝি না, আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমাদের স্বাধীনতা রয়েছে, আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের সরকার রয়েছে, আমাদের একটা স্বাধীন পতাকা রয়েছে। এর মাঝখানে আমরা যখন কোনো কিছু কিনতে চাই বা কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করি, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মিডিয়া এবং ইন্ডিয়ার সরকারের এত চুলকানি কেন হয়? আমি এটা বুঝি না। আমরা তাদের এই আগ্রাসনের কোনো কিছুই মেনে নেব না। যখন হাসিনা সরকার ছিল, তাদেরকে জি হুজুর জি হুজুর করেছে, কিন্তু বর্তমানে এটা ছাত্র জনতার সরকার এবং আগামীতেও হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি আমাদের যারা সেনাবাহিনীর প্রধান রয়েছেন এবং দেশে যারা কর্তা রয়েছেন, অতি বিলম্বে খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রে সুসজ্জিত করতে হবে এবং সেনাবাহিনীর সংখ্যা বাড়াতে হবে। বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশকে আরো শক্তিশালী করতে হবে, না হয় আমাদের এই মাতৃভূমি হুমকির মুখে পড়বে। তো অতঃপরে একটা কথাই বলতে চাই, আমরা কিন্তু বাংলাদেশের সাধারণ জনতা যারা রয়েছি, যে কোনো সংকটময় পরিস্থিতি বুকের তাজা রক্ত জড়িয়ে দিয়ে মাতৃভূমির প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে হেফাজত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে আমাদের দেশের যারা ছাত্র জনতা সাধারণ মানুষ রয়েছে, সবাই আগ্রাসন এবং শোষণের বিরুদ্ধে লড়াই করব। আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।